আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে ভালো রাখে, সকলকেই সুস্থ রাখে। দেখুন, যিনারা আমার বক্তব্য শুনছেন, আল্লাহ পাক যেন সকলকে আমল করা তৌফিক দান করে। দেখুন, আজকে আমি বলতে যাচ্ছি কি, নামাজের মধ্যে যে 3টি কারণ যদি পাওয়া যায় আপনার নামাজে, তো আপনার নামাজ কিন্তু হবে না। অনেক মানুষের যে কারণগুলোর নামাজ আপনার হবে না, এরকম কারণ মানুষের নামাজের মধ্যে দেখা যায়। আজকে কারণ তো অনেক আছে, কিন্তু আমি 3টি কারণ আমি বলবো, যে 3টি কারণ আপনার নামাজের মধ্যে যদি দেখা যায় তো আপনার নামাজ হবে না। জি, তো মনোযোগ সহকারে শুনুন যিনারা শুনছেন। দেখুন, নামাজ যখন মানুষ আদায় করে, তো মানুষ নামাজ আদায় করার সময় আপনার একটু গুরুত্ব দেয় না, তাড়াহুড়ো করে নামাজ আদায় করে, কিন্তু এটা একদম ঠিক নয়। ওই জন্যে অনেক কিছু আপনার ছুটে যায়, আর অনেক কিছু ফরজ ওয়াজিব আপনার ছুটে গেলে পরে আপনার নামাজ কিন্তু ঠিক হবে না। তাহলে আমি যেটা বলতে চাইছি, চলুন সেই দিকে, যে 3টি কারণের নামাজ আপনার হবে না। আপনার নামাজে যদি এই 3টি কারণ আপনার দেখা যায়, 1 নম্বর কারণ, মানুষ যখন নামাজ আদায় করে, বুঝতে পারলেন, তো 1 নম্বর কারণ হলো যে নামাজ আদায় করার সময় দেখবেন আপনি একাকী যখন নামাজ আদায় করবেন, একাকী, তখন নিয়ম হলো কি, আপনি যে সূরা পাঠ করবেন, সেই সূরা যেন জোরে না হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম। অনেক মানুষকে এরকম দেখা যায় জোরে জোরে একটু পাঠ করে। তো আপনি যখন একাকী নামাজ আদায় করবেন, তো আপনার সূরা যেন অপরের না শুনতে পায়, অপরের নামাজ যেন না ডিস্টার্ব হয়। আর এতটাও আস্তে পড়া যাবে না যে আপনি নিজেই শুনতে পান না। তাহলে এমনভাবে পড়তে হবে যেন আপনি বুঝতে পারেন কি আমি পড়ছি। আর যদি আপনি নিজেও না বুঝতে পারেন, মনে মনে পড়ে নিলেন, আপনি নিজেও বুঝতে পারলেন না, তো এরকম হয়ে থাকলে নামাজ কিন্তু আপনার হবে না। এটা হচ্ছে 1 নম্বর কারণ। তাহলে যখন নামাজ আদায় করবেন এটা লক্ষ্য রাখবেন। 2 নম্বর কারণ হলো, দেখবেন মানুষ যখন নামাজ আদায় করে, তো সাজদার মধ্যে যখন যায়, সাজদা করে, তো সাজদার মধ্যে যাওয়ার সময় দেখবেন এই আপনার পা দুটো সাজদায় যাওয়ার সময় অনেকজন উঠে যায়, জমিনে থাকেই না। জি, অনেকজনের লক্ষ্য করা যায়, উঠে যায় জমিন থেকে। এইভাবে জমিনে লাগিয়ে রাখতে হবে। তো দুটো পা যদি আপনার উঠে যায়, বুঝতে পারলেন, জমিন থেকে, তো আপনার কিন্তু নামাজ আপনার হবে না। বাহারে শরীয়তের মধ্যে আপনার এসেছে, এবং ফতোয়ায়ে আলমগীরের মধ্যেও আপনার এটা এসেছে। তাহলে সাজদায় যাওয়ার সময় এই জিনিসটা লক্ষ্য রাখবেন, আপনার পা যেন জমিনের মধ্যে লেগে থাকে। এগুলো অনেক মানুষের দেখা যায়, ওই জন্য মনে হলো আপনাদের সম্মুখে বলি। 3 নম্বর কারণ হলো যে বিনা উজরে, বিনা কোনো কারণে বসে বসে নামাজ আদায় করা। অনেক মানুষকে দেখবেন এরকম হয়ে থাকে, অনেক মানুষ বসে বসে আপনার নামাজ আদায় করে। যদি কোনো কারণ থাকে, অসুস্থ যদি থাকেন, হয়তো অসুস্থ আছে, অসুবিধা আছে, দাঁড়াইলে অসুবিধা আছে, খুবই অসুস্থ, তাহলে কিন্তু আপনার দাঁড়িয়ে বসে বসে আপনার নামাজ আদায় করা যাবে। কিন্তু খামোখা যদি দেখা গেল কেউ বিনা কোনো অসুস্থতে আপনার বসে বসে আপনার নামাজ আদায় করে, তো আপনার নামাজ হবে না। এটাও কিন্তু এসেছে আপনার বাহারে শরীয়তের মধ্যে, কি তার নামাজ আপনার বাতিল হয়ে যাবে। অতএব নামাজ আদায় করার সময় এগুলো কিন্তু লক্ষ্য রাখবেন, কি কোনগুলো নামাজ হবে, কোনগুলো হবে না, নামাজ কিভাবে আদায় করতে হবে। অনেক মানুষকে দেখা যায় খামোখা বসে আপনার নামাজ যদি কেউ আদায় করে, খামোখা বসে যদি নামাজ আদায় করে, তার কিন্তু নামাজ আপনার হবে না। অতএব নামাজ আদায় করার সময় ভালোভাবে নামাজের মধ্যে ধ্যান দিবেন, যে নিয়ম কানুন যেগুলো আছে সেগুলো পালন করার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন আমল করা তৌফিক দান করে। আসসালামু আলাইকুম।